উজ্জ্বলদার বিরিয়ানি, উজ্জ্বলদার বিরিয়ানি, উজ্জ্বলদার বিরিয়ানি। আমি হচ্ছি সেই একমাত্র পাপী মানুষ যে কিনা এখন অব্দি উজ্জ্বলদার বিরিয়ানিটা খেয়ে উঠতে পারিনি। মানে এত পাপী মানুষ মানে পৃথিবীতে থাকতে পারে আমার তো মনে হয়। তাই কিন্তু চলে গিয়েছিলাম উজ্জ্বলদার বিরিয়ানি টেস্ট করতে। গিয়েই দেখি বেশ ভালো লাইন রয়েছে, তার মানে বিরিয়ানিটা সত্যি খুব ভালো খেতে। যাই হোক, তারপরে উজ্জ্বলদার আর একটা ভাইরাল জিনিস, সেটা হচ্ছে ঘি ছড়ানো। এত পরিমাণে ঘি ছড়াবে আর কি বলবো। এই যে নতুন হাঁড়ি কাটা হচ্ছে, ভাগ্যিস সেই সময় আমি গিয়ে পড়েছিলাম, ওই জন্য নতুন একটা হাঁড়ি কাটা আমি দেখতে পেলাম। আর সেখানে দেমা দেখতেই পারবে যে কতটা ঘি দিয়ে দিয়েছে। আর এই যে চিকেন বিরিয়ানি, দুটো চিকেন বিরিয়ানি নিয়ে নিয়েছি 280 টাকা দিয়ে। তাহলে একটা চিকেন বিরিয়ানির দাম কত হতে পারে বলো 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 বলো। যাই হোক, ঘি ছড়ানো কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই যে বিরিয়ানি, ভর্তি বিরিয়ানি, এই বিরিয়ানিটা এবার আমি নিয়ে যাব বাড়িতে। ওখানে এত লোকজন গ্যাঞ্জামের মধ্যে খেতে খেতে রিভিউ দেওয়াটা ঠিক পসিবল বলে আমার মনে হয় না। ওই জন্য আমি ঠিক করেছি প্রত্যেক দোকান থেকে আমি খাবার পার্সেল করে বাড়িতে নিয়ে যাব, আর সুন্দর করে বসে আয়েশ করে খাবো। আর যেটা আমার নিজস্ব মতামত সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো, ব্যাস। আর আমি কিচ্ছু জানি না। তো আমি এই জন্য 2 প্লেট চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম, দামটা তোমাদের সাথে দেখি। আর একটা কথা, সেটা হচ্ছে যে আমি আমার নিজের লজ্জাটা ত্যাগ করে ফোনটা আমি বার করেছি ভিডিও করব বলে। হ্যাঁ, এখন তো ফোন হাতে বার করলেই লোকজন হাঁ করে তাকিয়ে থেকে কী করছে এ মনে হয় আবার ফুড ব্লগার। মানে ফুড ব্লগারের প্রতি মানুষজনের এত বিদিশনা চলে এসছে, এত কিচ্ছি হচ্ছে, মানে ফোন খাবারের দোকানের সামনে বার করলেই লোকজন হাঁ করে তাকিয়ে থাকে। যাই হোক, লজ্জা শরম ত্যাগ করে চোখ নাক মুখ বন্ধ করে আমি কিন্তু ক্যামেরাটা বার করে ফটো ভিডিও করেছি। যাই হোক, এইবার কিন্তু আমি বাড়িতে নিয়ে চলে এসেছি। 2 প্লেট চিকেন বিরিয়ানি নিয়ে চলে এসেছি, সাথে 2 প্যাকেট স্যালাডও দিয়ে দিচ্ছে। আর ওখানে কিন্তু আলুগুলো বেশ দেখতে সুন্দর লাগছিলো, যাই বলো আর তাই বলো। আর গন্ধটাও বেশ ভালো লাগছিলো। দেখো, 1 প্লেট চিকেন বিরিয়ানি দিয়ে দিয়েছে, কোয়ান্টিটিটা তো বেশ ভালো লাগছে। আর এই যে 2 প্লেট নিয়ে নিয়েছি। আর একটা যেটা কথা, সেটা হচ্ছে আমরা তো সবাই জানি বাড়িতে যখন রান্না হয় তখনও দেখেছি লেগ পিসের মাংসগুলো কিন্তু নরমই হয়, কিন্তু লেগ পিস বাদ দিয়ে আদার্স যে থোকা মাংসগুলো হয় সেগুলো কিন্তু একটু শক্ত ধরনের হয় ঠিকই। ওই জন্য আমি ঠিক করেছি যে যদি চিকেন বিরিয়ানিটা নরমই হয়, তুলতুলে হয়, তো কিভাবে হবে, আমি লেগ পিসও নিয়ে নিচ্ছি একটা, সাথে আমি বলে লেগ পিস বাদ দিয়ে আমি একটা সলিড পিসও নিয়ে দেখি ওটা কীরকম হয়। তো এই যে 2 প্লেট চিকেন বিরিয়ানি আমার জন্য রেডি। না, আমি একা 2 প্লেট চিকেন বিরিয়ানি খেতে পারবো না। প্রথমে কিন্তু আমি তোমাদেরকে লেগ পিসের প্লেটটা দেখাবো। এই যে দেখো, একটা বিশাল বড় সাইজের লেগ পিস দিয়ে দিয়েছে। আর লেগ পিসটা কিন্তু সত্যি খুবই নরমই ছিল, একদম তুলোর মতন সফট ছিল। আর খুব গরম, সদ্য হাঁড়ি থেকে কেটে নিয়ে আসা বিরিয়ানি বলে কথা, গরম, আমি হাত দিতে পারছি না। সাথে একটা গোটা আলু দিয়ে দিয়েছে, এই যে সেই গোটা আলু। আর বিরিয়ানির রাইসটা কিন্তু বেশ জুসি ছিল, আরও বেশি জুসি লাগছিল, কেননা সদ্য হাঁড়ি থেকে কেটে দিয়েছে, ওই জন্য জুসি ভাবটা একটু বেশি লাগছিল। আদারওয়াইজ রাইসটা কিন্তু বেশ জুসি ছিল আর কি। মানে এর সাথে তুমি যদি চিকেন চাপ না নিতে চাও, দরকার নেই, এটা দিয়েই পুরোপুরি ভাত খাওয়া যাবে। সাথে একটা আলু দিয়ে দিয়েছে, এই যে আলুটা দেখো, এই যে আলুটা দিয়ে কিন্তু দেখো ওটার মাঝখানে একটা নোংরা মতন কি লেগে রয়েছে। মানে কি বলবো, এটা একটা মানে পড়বিতে পর আমার সাথেই এটা হলো। বিরিয়ানি আলুটা দেখো বেশ নরমই ছিল, কিন্তু এটা ঠিকঠাক, বিরিয়ানি আলুটা বেশ নরম, কিন্তু ওটা কিন্তু কেটে পরিষ্কার করে দিলে একটু ভালো হতো। কি আর করা যাবে, এটাই তো রেস্টুরেন্ট হোটেল না, এখানে তো একটু ব্যাগার দেওয়া কাজ হবে, না হলে বাড়ির রান্নার সাথে তো রেস্টুরেন্ট দোকানের পার্থক্য থাকতো না। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। নেক্সট হচ্ছে যে চিকেনের পিসের যে বিষয়টা আমি বলবো। হ্যাঁ, চিকেনের বিষয়টা যে খুব যে শক্ত, ছিঁড়তে পাচ্ছি না, ছিবড়া হয়েছে এরকম ব্যাপারটা নয়, মানে লেগ পিসের তুলনায় কিন্তু এটা শক্ত। একটু আলু দিয়ে ভাত দিয়ে আমি এটা টেস্ট করব, আমার নিজস্ব মতামত আমি দিই। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আমার কি খেতে লেগেছে, আমার কীরকম লেগেছে, সেটা পুরোপুরি আমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। কারোর ভালোও লাগতে পারে, কারোর খারাপও লাগতো, সেটা তাদের ব্যাপার। সবার মুখের রুচি, সবার স্বাদ কিন্তু সমান হয় না। আমার স্বাদ অনুযায়ী আমি যে বিরিয়ানিটা খেয়েছি, উজ্জ্বলদার বিরিয়ানি, সেটা কিন্তু খুব যে দুর্ধর্ষ খেতে, উফ, মানে মারাত্মক লেভেলের। এর ওপর আর কোনো বিরিয়ানি হয় না, এরকম আমি বলতে পারবো না। আবার একদম তুচ্ছ ফেলে দেওয়া, খাওয়া যাচ্ছে না, এরকমটা নয়, অ্যাভারেজ ঠিক আছে, ভালো লেগেছে। কিন্তু বিরিয়ানির দামটা মনে হয় আর একটু কম করা যেতে পারতো, আর একটু কম হলে ভালো হতো আমার মত অনুযায়ী। যাই হোক, আর এখানে যা কোয়ান্টিটি দিয়েছে একজনের জন্য পারফেক্ট। এবার বলো তোমরা কারা কারা উজ্জ্বলদার বিরিয়ানি খেতে পছন্দ করো। আমি কিন্তু আবার উজ্জ্বলদার বিরিয়ানি খেতে যাব, আবার তখন আমার কিরকম লাগে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা আজকে এইটুকুনিই থাকলো, দেখাবে পরবর্তী নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।